বিএড সেকেন্ড সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের আমার এই দ্বিতীয় অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কোর্স অ্যাসেসমেন্ট ফর লার্নিং অর্থাৎ 1.2.9 এর সেকেন্ড হাফের 4th ইউনিট বিশেষ পরিষেবা বা স্পেশাল সার্ভিসেস এর অন্তর্ভুক্ত বুক ব্যাংক টপিকটি নিয়ে আলোচনা করব। টাকা পয়সা জমা রাখার জন্যে আমরা ব্যাংকে যাই বা মেডিকেল এমার্জেন্সিতে রক্তের প্রয়োজনে আমরা ব্লাড ব্যাংকে যাই, তাই না? তেমনি স্কুলে দুস্থ, দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বই পরিষেবা প্রদানের মাধ্যমে যাতে শিক্ষার সমান সুযোগ প্রদানের পাশাপাশি শিক্ষার বেসিক বা প্রাথমিক যে অধিকার, সেই অধিকার সুনিশ্চিত করার যে পরিষেবা তাকেই আমরা বলি বুক ব্যাংক। অর্থাৎ আমরা দেখতে পাই সচরাচর অর্থনৈতিকভাবে দুর্বল ও অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীরা এবং দুস্থ ছাত্রছাত্রীরা যারা আছে, যারা খুব গরিব পরিবার থেকে আসে, তাদের কাছে পাঠ্যপুস্তক কেনার মতো পয়সা বা সুযোগ থাকে না। বা এমনও হতে পারে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে ভালো পাঠ্যপুস্তক বা সহায়ক পুস্তক সবসময় পাওয়া যায় না। সেই সমস্ত জায়গাতেও এই পরিষেবা প্রদানের মাধ্যমে ছাত্রদের সমান সুযোগ করে দেওয়া, যাতে করে তারা তাদের সেই সমস্ত ঘাটতি, অর্থনৈতিক ঘাটতি হতে পারে বা প্রত্যন্ত এলাকার কারণে যে ঘাটতি, সেই সমস্ত ঘাটতিকে কাটিয়ে উঠে একটি দুস্থ এবং মেধাবী ছাত্র যাতে তার শিক্ষার চাহিদা পূরণের পাশাপাশি তার শিক্ষাকে সঠিক উপায়ে ও সহজতরভাবে সম্পন্ন করতে পারে, তার যে প্রচেষ্টা, সেটাই হচ্ছে বুক ব্যাংক। এই বুক ব্যাংকের উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য শিক্ষায় সমান অধিকার দান, ইকুয়াল অপরচুনিটি টু দ্য স্টুডেন্টস। দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের যারা পাঠ্যপুস্তক কিনতে পারছে না, তারা যাতে সমাজের স্বাবলম্বী পরিবারের ছাত্রছাত্রীদের মতোই শিক্ষার সুযোগ পায়। শিক্ষার সুযোগ বলতে এখানে সমপরিমাণ রিসোর্স, স্টাডি মেটেরিয়াল, বুক, সহায়ক বুক ও পাঠ্যপুস্তক দুটোই পেতে পারে, তার ব্যবস্থা করা। দ্বিতীয়ত কি? মিট দ্য এডুকেশনাল নিডস অব দ্য পুয়ার স্টুডেন্ট। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের যে বেসিক চাহিদা রয়েছে, সেই বেসিক চাহিদা পূরণ করা। তৃতীয়ত স্থানীয় রিসোর্সের সদ্ব্যবহার, অর্থাৎ আমার স্কুল পরিবেশে ও স্কুল পরিপার্শ্বিক অঞ্চলে যে সমস্ত রিসোর্স আছে, এখানে রিসোর্স বলতে স্টাডি মেটেরিয়াল, বুক, সহায়ক পুস্তক, এই সমস্ত কথা বলা হচ্ছে, আছে, তাদের যাতে সৎ ব্যবহারের মাধ্যমে ছাত্রছাত্রীরা যারা পিছিয়ে আছে, পিছিয়ে পড়া বর্গের শ্রেণী, দরিদ্র শ্রেণী বা দুস্থ শ্রেণীর মেধাবী ছাত্র, তাদের কাজে লাগানো যায় সেই সমস্ত রিসোর্সকে। কিসের জন্য? শিক্ষার যে লক্ষ্য, সবার সাথে সবার বিকাশ, সেটা পূরণ করা যায়। ইনসিওরিং বেসিক রাইট টু এডুকেশন, অর্থাৎ শিক্ষার যে মৌলিক অধিকার, সেই অধিকারকে সুনিশ্চিত করা। আমরা জানি সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে ক্লাস 8 পর্যন্ত, কিন্তু তার পরবর্তী ক্লাসগুলোতে সাধারণত ছাত্রদের বই কিনতে হয় এবং সেক্ষেত্রে যে সমস্ত দুস্থ মেধাবী ছাত্র আছে, তাদের কাছে বই কেনার পয়সা না থাকলে তারা শিক্ষায় অনীহা হতে পারে, তাদের মধ্যে হীনমন্যতা আসতে পারে। তাই সেই সমস্ত দূর করে তাদেরকে যাতে তাদের অধিকারটা, শিক্ষা নেওয়ার যে অধিকার, সেটা যেন সুনিশ্চিত হয়। এবার আসছি, এই বুক ব্যাংক প্রস্তুত করবো তাহলে কি করে? বুক ব্যাংক প্রস্তুতির জন্য প্রথম যেটা দরকার, একটা সুনির্দিষ্ট পরিকল্পনা। সেই পরিকল্পনার জন্য প্রথম যে কাজ, তা হলো একটি কমিটি তৈরি, যে কমিটি আমরা বলতে পারি বুক ব্যাংক কমিটি।
এই কমিটিতে এখন প্রশ্ন কারা কারা থাকবে তাহলে? এই কমিটিতে অবশ্যই প্রধান শিক্ষক মহাশয়, সহশিক্ষক মহাশয়, সাবজেক্ট টিচাররা, প্রত্যেক সাবজেক্ট থেকে মিনিমাম একজন করে সাবজেক্ট টিচার, আর লাইব্রেরিয়ান স্যার। এছাড়াও প্রত্যেক ক্লাসের মনিটররা এখানে এই কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তাদেরকেও রাখা যেতে পারে। তাদেরকে রাখবো কারণ আমি পরে বলছি। এই কমিটির প্রথম কাজ হলো কি? বুক ব্যাংক সম্পর্কিত নীতি প্রণয়ন, বুক ব্যাংক সম্পর্কিত নিয়মকানুন তৈরি এবং বুক ব্যাংকের যাবতীয় হিসাবপত্র থেকে শুরু করে বই কেনার, বইয়ের স্টক মেনটেন করা, বইয়ের নথিভুক্তিকরণ, বইয়ের সমস্ত যথাযথ হিসাব রাখা, কোন ছাত্রদের দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের লিস্ট তৈরি করে তাদের রেজিস্টারে নাম নথিভুক্ত করা, যার মাধ্যমে তাদেরকে বুক দেওয়া হবে, সেই সমস্ত কাজগুলো এই কমিটির কাজ। এছাড়া এই কমিটি কী করবে? কোন বই কেনা হবে তার একটা লিস্ট এরা তৈরি করবেন, যাতে করে বইয়ের ঘাটতি না হয়। দ্বিতীয় কাজ, স্টক মেনটেন করা। স্টক মানে এখানে বইয়ের সংখ্যা কথা বলা হচ্ছে, প্রাচুর্যতা। বুক ব্যাংক যে সমস্ত দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হচ্ছে, যদি সেই সমস্ত অঞ্চলে যদি দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সংখ্যা বেশি থাকে, যেমন আমি ধরি যদি পুরুলিয়া প্রত্যন্ত এরিয়াগুলোতে বা বাঁকুড়াতে, সেখানে কলকাতার তুলনায় দরিদ্র ও দুস্থ ছাত্রছাত্রীদের সংখ্যা অনেক বেশি। তাই সেই সমস্ত এরিয়ার কথা মাথায় রেখে আমাকে বুক ব্যাংকের বইয়ের প্রাচুর্যতার কথা ভাবতে হবে। সেখানে শুধু পাঠ্যপুস্তক নয়, সহায়ক পুস্তকও প্রচুর পরিমাণে রাখতে হবে, যাতে বইয়ের ঘাটতি না হয়, যেন একজন দুস্থ মেধাবী ছাত্র একটি বই নিতে সে হতাশ না হয়ে পড়ে। দ্বিতীয়ত কি? যে সমস্ত স্কুল যে সমস্ত খাতে ডোনেশন পান বা কোনো ব্যক্তিগত প্রচেষ্টায় যদি কেউ কোনো টাকা ডোনেট করে, তাহলে সেই ডোনেশনের টাকা থেকেও পাঠ্যপুস্তক কিনে আমাদের পাঠ্যপুস্তকের যে ঘাটতি বা বুক ব্যাংকে যে বইয়ের ঘাটতি, সেই ঘাটতি মেটাতে উল্লেখযোগ্য সাহায্য করতে পারে। আরেকটা কি হতে পারে? অনেক সময় অনেক সহৃদয় ব্যক্তি আছেন যারা নিজের থেকে তাদের কাছে থাকা কিছু পুরানো বই, যেগুলো খুব ভালো স্টাডি মেটেরিয়াল হতে পারে, সেগুলো ডোনেট করতে চান। তো তাদের কাছ থেকে আমরা সেই বইগুলো নিয়ে আমাদের স্টকের মধ্যে রাখতে পারি। এছাড়া যে সমস্ত ছাত্রছাত্রীরা একটি নতুন ক্লাসে পাস করে উঠে গেছেন, উত্তীর্ণ হয়ে অন্য একটি ক্লাসে গিয়েছেন, তাদের পুরনো বছরের বা বিগত বছরের বইটা আমরা তাদের থেকে কালেক্ট করতে পারি এবং এই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করা, যাতে তারা স্বেচ্ছায় তাদের বইগুলো স্কুলের এই বুক ব্যাংকে জমা করেন। কারণ আমরা দেখেছি ছাত্রেরা একটা ক্লাস পাস করার পরে, এটা আমাদের ক্ষেত্রে খুব কমন ছিল, তখন দেখবে সবাই ছাত্রবন্ধু পাওয়া যেত না মার্কেটে, তো বা আমাদের কাছে হয়তো পয়সা থাকতো না, তখন আমরা বা কোনো বই ক্লাস 6 আমরা যখন ক্লাস 5-এ ভর্তি হবো বা 6-এ ভর্তি হয়ে গেছি, তখন আমরা ক্লাস 7-এ দাদাদেরকে বলতাম, দাদা তোমার বইগুলো আমাকে দিও। কত দিতে হবে? হাফ দামে, 50% দামে আমরা নিতাম। তো এখানে যদি বুক ব্যাংক যদি তারা স্বেচ্ছায় দিতেও না চায়, যদি শিক্ষক মহাশয়রা তাদেরকে বলেন, তাদের কিছু পয়সা দিয়ে সেখান থেকে আমরা তাদের বুকগুলো কালেক্ট করতে পারি, ভালো বুকগুলো। তৃতীয়ত, আমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা একটি নতুন ক্লাসে উত্তীর্ণ হয়ে উঠেছেন, তাদের বইগুলোকে কি করতে পারি? উদ্বুদ্ধ করতে পারি, যাতে তারা স্বেচ্ছায় বিনা পয়সায় জমা করেন বুক ব্যাংকে, যাতে তাদের বোঝানো যে দরিদ্র ছাত্রছাত্রী উপকৃত হবে। যদি তাদের নাও হয়, অন্তত যদি নতুন বই কেনার থেকে তাদের কাছ থেকে যদি হাফ দামে
বইগুলো কিনে নেওয়া যায়। কারণ আমরা এটা দেখি যে আমরা এটা করেছি খুব, যখন ছাত্র বন্ধুর পয়সা থাকতো না বা নতুন কোনো ক্লাসে ভর্তি হয়ে যাওয়ার পর বই কেনার পয়সা নেই, তখন আমরা যে সমস্ত ক্লাসে আমাদের আপার ক্লাসে দাদারা থাকতো তাদেরকে বলতাম, দাদা তোমার বইগুলো কি আছে? যদি বলতো হ্যাঁ, তার ঠিক আছে, আমি তোমায় 50% পয়সা দেবো, তুমি আমাকে বইগুলো দিও। সেই বইগুলো দিয়ে দিত, আমরা 50% দামে কিনতাম। তো স্কুল যদি সেরকম চায় 50% বা তার থেকে কম দামে যদি বইগুলো নিয়ে আমরা বুক ব্যাংকে রাখতে পারি, তাহলে আমাদের স্টকের পরিমাণ বাড়বে। আর সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে বুকের সংখ্যা বাড়ানোর একটা এই যে প্রিপারেশনের একটা কাজ হচ্ছে গিয়ে বুকের স্টকের সংখ্যা বাড়ানো। স্যারেদের স্পেসিমেন কপি বা নমুনা পুস্তকের সংগ্রহ করা। আমরা দেখতে পাই প্রত্যেক বছর প্রত্যেক টিচারের কাছে, সাবজেক্ট টিচারের কাছে নামে কিছু না কিছু বই আসে। এই সমস্ত বইগুলোতে কি হয়, আপডেটেড ইনফরমেশন থাকে। তো ছাত্রদের কাছে যদি স্যাররা যদি উদ্বুদ্ধ হয়ে সহায়তা দেখিয়ে বুক ব্যাংকে এই সমস্ত বইগুলো জমা করেন, তাহলে দুস্থ মেধাবী ছাত্ররা আপডেটেড ভার্সানগুলো পেয়ে তাদের জ্ঞানের চাহিদাকে সমাজের বর্তমান পরিস্থিতির সঙ্গে পূরণ করতে পারবে। এছাড়াও আরেকটা ব্যাপারে করা যেতে পারে, যদি যে সমস্ত ছাত্ররা খুব মেধাবী, ব্রিলিয়ান্ট, ইন্টেলিজেন্ট, তারা পরীক্ষায় পাস করার পর যে সমস্ত নোটস বানায় বা পরীক্ষায় পাস করার পর তাদের খাতার কপির যদি জেরক্স, পরীক্ষা উত্তরপত্রের জেরক্স করে বুক আকারে বাইন্ডিং করে আমাদের এই পাঠ্যপুস্তক বিতরণ বা বুক ব্যাংকে রাখা যায়, তাহলে ছাত্ররা তার থেকেও উপকৃত হতে পারে। তো এটাও গেল কী করে প্রিপারেশন করব। আর এর পাশাপাশি আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে প্রিপারেশনের সময়। নিয়ম কানুন যাতে এমনভাবে বানানো হয় যাতে প্রত্যেক ছাত্রছাত্রী তাদের সুবিধা মতন বই নিতে পারেন এবং জমা করতে পারেন। এবং এমন হতে পারে যদি খুব দুস্থ ছাত্র হয়, তার জন্য যদি বই কেনার পয়সা সেই বুক ব্যাংক থেকে দেওয়া হয় বা তাকে পুরো বছরের জন্য সেই বইগুলো রাখার অনুমতি দেওয়া হয়, তাহলে হয়তো খুব সুবিধা হবে। নিয়মকানুনের সাথে আরেকটা জিনিস খুবই দরকার, অ্যাওয়ারনেস, সবাইকে অ্যাওয়ার করা। এইখানে মনিটরদের রোল খুব গুরুত্বপূর্ণ। কোনো ছাত্র, অদুস্থ মেধাবী ছাত্র একটা বই নিয়ে হঠাৎ 6-7 মাস রেখে দিল, সে বইটা ফেরত দিচ্ছে না, তখন বুক ব্যাংকের ভারপ্রাপ্ত টিচার ওই ক্লাসের মনিটরকে ডেকে ইনফর্ম করতে পারেন যে ওকে ইনফর্ম করো ও যেন বইটা জমা দিয়ে যায়। বা ওই ক্লাসে যদি কোনো নিডি, দুস্থ ও মেধাবী ছাত্র থাকে, তাকে ইনফর্ম করা যেন সে যদি তার বইয়ের প্রয়োজন থাকে তাকে বুক ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে বলতে পারে। এছাড়া নোটিশ বোর্ডে স্কুলে সবসময় ইনফরমেশন নোটিশ লাগিয়ে রাখা। এক্ষেত্রে বুক ব্যাংকের জন্য একটা ঘর করতে হবে প্রিপারেশনের মধ্যেই, যে ঘরটা লাইব্রেরির কাছে এবং স্টাফ রুমের খুব কাছাকাছি হবে, যাতে শিক্ষক মহাশয়রা তার প্রয়োজন মতো সময় এসে ছাত্রদের যখন চাহিদা মতো বই দিয়ে যেতে পারেন, যে ভারপ্রাপ্ত টিচার থাকবেন, বা লাইব্রেরিয়ানও প্রয়োজন মতো হেল্প করতে পারেন। কারণ এই ক্ষেত্রে লাইব্রেরিয়ানও স্টক তৈরিতে, স্টকের হিসাব রাখতে, রেজিস্টার তৈরিতে বিশেষভাবে সাহায্য করবেন। বা আই কার্ড তৈরি করতে, দুস্থ মেধাবী ছাত্রছাত্রী যদি আই কার্ড তৈরি করতে চায় তাদের লিস্ট বানিয়ে, সেক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেটা প্রিপারেশনের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট। এক্ষেত্রে আমি একটা বলি, কেন তোমাদের বলছিলাম যে ইনফরমেশন দেওয়া অর্থাৎ অ্যাওয়ারনেস করা খুব দরকার। আমার নিজস্ব জীবনের একটা অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই নিয়ে। তো আমার প্র্যাকটিক্যাল পরীক্ষার আগের দিন আমি আমার একজন সিনিয়র দাদার থেকে একটা ক্যালকুলেটর নিয়েছিলাম। তো রাতের বেলা সেই ক্যালকুলেটর খারাপ হয়ে যায়। তারপরের দিনকে আমার ফাইনাল এক্সাম ছিল প্র্যাকটিক্যালের। তো প্র্যাকটিক্যালের হলে আমি ক্যালকুলেটর নিয়ে যেতে পারিনি। তো আমি কলেজকে গিয়ে বলি যে আমাকে একটা ক্যালকুলেটর দিয়ে সাহায্য করুন। তো আমাকে ওনারা সময় মতো কোনো সাহায্য তো করেনি। 1 ঘন্টা পরে আমাকে একটা ছোট্ট ক্যালকুলেটর দিয়েছিল, যাতে পরীক্ষার সময় আমার ক্যালকুলেটরের সমস্ত কাজগুলো আমি করতে পারিনি, যার ফলে আমার কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে আমার রেজাল্ট নিয়ে। তো পরবর্তীকালে রেজাল্ট পাওয়ার পর
আমার কলেজের স্যার আমাকে ডেকে বললেন, তোমার এই সাবজেক্ট প্র্যাকটিক্যালে এত নাম্বার কম কেন? তো আমি বললাম, স্যার আমার কাছে ক্যালকুলেটরটা খারাপ হয়ে গেছিলো। স্যার আমার কাছে শুনে তো আমাকে খুব বকা দিয়েছিলেন। তো বলেছিলেন, তুমি কি আমাদেরকে একটা ফোন করতে পারো নি? আমাদের কলেজ থেকে তো ছাত্রছাত্রীদেরকে এরকম যদি কারো খুব অসুবিধা থাকে তাকে ইউজ করতে দেওয়া হয় রিসোর্স, ক্যালকুলেটর হোক, তোমার হচ্ছে কি ম্যাপ হোক, তোমার এ হোক, কোনো ইনস্ট্রুমেন্ট হোক, তুমি নিতে পারো, স্কুলে কলেজ থেকে ইস্যু করতে পারো। তো ইট মিনস সুবিধাটা ছিল, বাট আমাদের জানা ছিল না। সেই জন্যে বলছি, তথ্যের জানকারি দেওয়া খুব দরকার। যদি তা না দাও, তোমার ক্লাসে যে সমস্ত দুস্থ মেধাবী ছাত্রছাত্রীরা আছে তাদেরা যদি জানতেই না পারে যে হ্যাঁ তাদের স্কুলে এরকম বুক ব্যাংক বলে কিছু একটা আছে যে থেকে তারা বুক নিতে পারে, তাহলে তারা যে কারণে হতাশাগ্রস্ত হচ্ছে সেই হতাশা থেকে তারা অন্তত মুক্তি পাবে। অন্তত ওখান থেকে তো গিয়ে আমি কিছু বই, যতদিন না বই কিনতে পারছি অন্তত ততদিন তো বইটা পড়তে পারবো। তারপর যদি খুব দুস্থ মেধাবী হয় তাকে তো বিনা পয়সায় বুক দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। তো সেই জন্যই এই বুক ব্যাংক তৈরির পাশাপাশি এর সম্বন্ধে ছাত্রদের অবগত করানো খুব দরকার। এবার আসবো এর সুবিধাতে। তাহলে বুক ব্যাংকের প্রথম সুবিধা কি? যেমন এর প্রথম উদ্দেশ্যতেই বলা রয়েছে, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষায় যথাযথ সুযোগ এনে দেওয়া, যাতে করে তারাও যথেচ্ছ সুযোগ সুবিধা পেতে পারে, শিক্ষায় যাতে তারা আগে যেতে পারে, তাদের যেন কোনো অসুবিধা না হয়, তারা যেন হীনমন্যতায় না ভোগে অর্থনৈতিক কারণের জন্য, সেই দিক থেকে তাদেরকে মুক্ত করে তাদেরকে শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা। দ্বিতীয়ত, শিক্ষার সমান অধিকার দান। শিক্ষার মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি সবার মধ্যে সমতা আনা। তো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বা অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রী ও দুস্থ ছাত্রছাত্রী যারা সমাজে আজ পিছিয়ে রয়েছে, তারা যতক্ষণ না সমান অধিকার পাবে ততক্ষণ পর্যন্ত তাদের শিক্ষায় সফলতা আসবে না। যারা অগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রী তারা তো পাচ্ছে, তাদের সুবিধা আছে, সমস্ত রকম সুবিধা, তাদের হয়তো কোনো দ্বিতীয় বা তৃতীয় জেনারেশন এডুকেশন নিচ্ছে। কিন্তু যারা অনগ্রসর শ্রেণী তারা হয়তো প্রথম জেনারেশন এডুকেশন নিচ্ছে। প্রথম জেনারেশন মিনস সে হয়তো সমাজে প্রথমবার স্কুলে আসছে, তাদের পরিবার থেকে একজন প্রথম স্কুলে আসছে। সেই ছেলেটা যদি দরিদ্রতার কারণে যদি শিক্ষা না নিতে পারে তাহলে কি হবে? সে হীনমন্যতায় ভুগবে, আস্তে আস্তে সে শিক্ষার প্রতি তার বিরূপ মনোভাব হতে পারে। তাহলে সেই সমস্ত বিরূপ মনোভাব যাতে না হয়, সে যাতে শিক্ষার সুযোগ পায়, তার যাতে মনে হয় হ্যাঁ শিক্ষা দরকার, আমার যে জ্ঞানের চাহিদা আছে সেটা আমি পূরণ করতে পারি, আমার ইচ্ছাগুলো পূরণ করতে পারি, আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি, তার জন্য এই বুক ব্যাংক বিশেষ ভূমিকা নিতে পারে। আর কি হতে পারে? শিক্ষার আঙিনায় একটি সুন্দর পরিবেশ তৈরি করা যেতে পারে, যেখানে দুস্থ ছাত্রছাত্রীরা এবং সমাজের স্বাবলম্বী ছাত্রছাত্রীদের মধ্যে একটি এমন পরিবেশ তৈরি করা যাতে প্রত্যেকের স্কিল, কিসের স্কিল? দক্ষতা, পড়াশোনা, জ্ঞানের দক্ষতা সঠিকভাবে প্রকাশ করতে পারে। আমার কাছে সমস্ত কিছুই আছে, কিন্তু আমার কাছে যদি আমার ইনফরমেশন না থাকে, আমার যদি গাইডলাইন না থাকে, আমার কাছে যদি জ্ঞানের চাহিদা পূরণের জায়গা না থাকে, তাহলে আমি কখনোই ভালো পরিবেশে ভালো রেজাল্ট করতে পারবো না, যতই আমার পরিবেশ ভালো হোক। তাই ভালো গুড কোয়ালিটির পাঠ্যপুস্তক ও সহায়ক পুস্তক যদি দুস্থ মেধাবী ছাত্ররাও পায়, তারাও সমাজের অন্যান্য শ্রেণীর ছাত্রদের মতো এগিয়ে যেতে পারবে। আর সর্বশেষ বাট নট দ্য লিস্ট, তোমরা একটা পয়েন্ট করেও লিখতে পারো, শিক্ষার যে মৌলিক অধিকার, অর্থাৎ সবার বেসিক প্রাইমারি এডুকেশনের পাশাপাশি সবাই যাতে শিক্ষার সমান অধিকার, অর্থাৎ আর্থিক ও দুস্থ ছাত্রছাত্রীদেরও শিক্ষার মধ্যে অঙ্গীভূত করানো, তাদেরকেও সমাজে একটা জায়গা দেওয়া, যাতে তারাও ভবিষ্যতে বড় হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তারাও যাতে নিজেদের সমাজে জ্ঞানের প্রসার ঘটাতে পারে, তারাও যাতে শিক্ষার আলোয় আলোকিত হতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করার হচ্ছে কিসের কাজ?
মাধ্যমে শিক্ষার যে মৌলিক অধিকারকে সুনিশ্চিত করতে পারে আমাদের এই পাঠ্যপুস্তক। প্রথমেই যে পাঠ্যপুস্তকের প্রথম যে প্রিপারেশনের জন্য দরকার কি বললাম, একটা কমিটি, যে কমিটিটার নাম আমরা বুক ব্যাংক কমিটিতে দিতে পারি। এই কমিটিতে কে কে থাকবেন? হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, লাইব্রেরিয়ান, প্রত্যেক সাবজেক্টের অন্তত একজন সাবজেক্ট টিচার এবং প্রত্যেক ক্লাসের মনিটর। এই কমিটির কাজ কি হবে? বুক ব্যাংক সংক্রান্ত যাবতীয় নিয়মকানুন তৈরির পাশাপাশি নীতি প্রণয়ন এবং ফান্ডের জোগাড় করা, তার সাথে সাথে আরও অনেক কিছু কাজ, আনুষঙ্গিক কাজ এরা করবে, যাতে করে স্কুল চলাকালীন এই পরিষেবাটা প্রদান করতে গিয়ে স্কুলের পড়াশোনায় যাতে কোনো অসুবিধা না হয়। একটি প্রিপারেশনের মধ্যে করতে হবে কি, ছাত্রদের শিক্ষার স্তর, বয়স এবং চাহিদা অনুযায়ী স্টকে বুক রাখা। কারণ একজন ক্লাস 5-এর ছাত্রের চাহিদা আর একজন ক্লাস 12-এর ছাত্রের চাহিদা বা 11-এর ছাত্রের চাহিদা ও 9-এর ছাত্রের চাহিদা সম্পূর্ণ আলাদা আলাদা। তার জন্যে যে ক্লাসে ছাত্রদের চাহিদা যত বেশি, সেই ছাত্রের চাহিদার পূরণের জন্য তত বেশি সংখ্যক বুক সেই সাবজেক্টের জন্য রাখতে হবে। যেমন ক্লাস 12-এর জন্য একটু বেশি বুক দরকার, কারণ তাদের জ্ঞানের পরিধি অনেক বাড়ানোর জন্য বেশি বই প্রয়োজন হয়। যেটা ক্লাস 5-এর ক্ষেত্রে হয়তো ততটা প্রয়োজন হবে না। সেহেতু সেইগুলো মাথায় রেখে স্টক মেনটেন করা, ছাত্রের সংখ্যা মাথায় রেখে কতজন দরিদ্র ছাত্র তোমার স্কুলে ভর্তি হচ্ছে, তার জন্য ভর্তির সময় তো আমরা প্রত্যেকেই একটা করে ইনকাম সার্টিফিকেট বা নিয়েই থাকি। সেই অনুযায়ী যদি প্রথমেই একটা বেসিক লিস্ট তৈরি করা নেওয়া যায়, তারপরে যদি যে সমস্ত ছাত্ররা বই কিনতে পারছে না সেই থেকে তাদের সিলেকশন করে তাদেরকে বুক দেওয়ার ব্যবস্থা করা যায় সেটা করা। এবং আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যারা খুব দরিদ্র তাদের জন্য যদি অন্তত বছরে 1 বছর যে পড়বে সেই কালে যদি বই দেওয়া যায় বা ওই ফান্ড থেকে কিছু টাকা তাকে বই কেনার জন্য দেওয়া যায় দুস্থ এবং খুব মেধাবী ছাত্রদেরকে, তাহলে তারা সবচেয়ে বেশি উপকৃত হবে বলে বলা যায়। এখন আমাদের মনে স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, স্যার লাইব্রেরি তো আছে, তাহলে আবার বুক ব্যাংক কেন? লাইব্রেরি হলো সমস্ত ছাত্রছাত্রীদের জন্য, যেখানে সমস্ত ক্লাসের সমস্ত ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা গিয়ে তার পরিষেবা নিতে পারে, সেখানে কারোর বাধা নিষেধ নেই। তার ফলে যদি কোনো পাঠ্যপুস্তক বা সহায়ক পুস্তকের স্টক কম থাকে এবং তার যদি চাহিদা ছাত্রদের মধ্যে বেশি হয়, তাহলে যদি কোনো ছাত্র যার সেই বইটি কেনার ক্ষমতা আছে সেও যদি সেই বইটি নিয়ে রেখে দেয় বেশি দিন ধরে, তাহলে যে ছাত্রের সেই বইটা কেনার ক্ষমতা নেই বা যার খুব সেই বইটা দরকার, দুস্থ বা মেধাবী ছাত্র যা গরিব, সে হয়তো সেই বইটা তার যখন চাহিদা তৈরি হবে সেই চাহিদা পূরণের সময় সেই বইটির সাহায্য নাও পেতে পারে। তখন সেক্ষেত্রে ওই ছাত্রের, দুস্থ মেধাবী ছাত্রটির শিক্ষার প্রতি একটি বিরূপ মনোভাব সৃষ্টি হতে পারে বা হতাশা আসতে পারে, যাতে তার অ্যাচিভমেন্টে বিশেষ প্রভাব পড়তে পারে। সেহেতু এই সমস্ত ছাত্রছাত্রীদের থেকে দূরে গরিব ও দুস্থ মেধাবী ছাত্রদের যাতে বিশেষ সুযোগ সুবিধা করে দেওয়া যেতে পারে, তাই বুক ব্যাংক।